জেমিনির কাছে প্রশ্ন করেছিলাম, ফেসবুকের কোনো লম্বা পোস্ট আমি যদি অর্ধেক কপি করতে চাই অথবা নির্বাচিত অংশ কপি করতে চাই, সেটা কম্পিউটারও তো হচ্ছে কিন্তু মোবাইলে হচ্ছে না। মোবাইলে করার উপায় কী? তখন জেমিনি আমাকে উত্তর দিল, আপনার সমস্যাটি খুবই স্বাভাবিক। ফেসবুকের মোবাইল অ্যাপে কোনো পোস্টের নির্বাচিত অংশ কপি করার জন্য সরাসরি কোনো অপশন নেই। যদি আপনি পোস্টের লেখার ওপর ট্যাপ করে ধরে রাখেন, তবে এটি সাধারণত পুরো লেখাটি কপি করে নেয়। তবে আপনার নির্বাচিত অংশটি কপি করার জন্য কিছু কার্যকর উপায় আছে। মোবাইলে ফেসবুক পোস্টের নির্বাচিত অংশ কপি করার কার্যকর উপায়: পোস্টের স্ক্রিনশট এবং গুগল লেন্স টেক্সট সিলেকশন সেরা উপায়। এই পদ্ধতিটি অ্যান্ড্রয়েড এবং আইফোন iOS উভয় ডিভাইসে কাজ করে এবং এটি সবচেয়ে কার্যকর উপায়। স্ক্রিনশট নিন। যে পোস্টটির অংশ কপি করতে চান সেটির একটি স্ক্রিনশট নিন। গুগল ফটোস বা গুগল লেন্স ব্যবহার করুন। অ্যান্ড্রয়েড, আপনার ফোনের গুগল ফটোস অ্যাপে যান এবং স্ক্রিনশটটি খুলুন। নিচে লেন্স আইকনটিতে ট্যাপ করুন। লেন্স স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা লেখা শনাক্ত করবে। আপনি এখন সহজেই লেখাটিকে টেনে নির্বাচন করতে এবং কপি টেক্সট অপশন ব্যবহার করে কপি করতে পারবেন। iOS লাইভ টেক্সট ব্যবহার করুন। আইফোন, আইপ্যাড। স্ক্রিনশটটি খুলুন। স্ক্রিনশটে থাকা লেখার ওপর ট্যাপ করে ধরে রাখুন। দেখবেন লেখাটি নির্বাচন করার অপশন আসছে। আপনার প্রয়োজন অনুযায়ী লেখাটি নির্বাচন করুন এবং কপি বাটনে ট্যাপ করুন। 2 ফেসবুক ব্রাউজারে ব্যবহার করুন। যদি আপনি মোবাইল অ্যাপের বদলে মোবাইলের ব্রাউজার যেমন ক্রোম, সাফারি ব্যবহার করে ফেসবুকে লগ ইন করেন, তবে কম্পিউটার বা ল্যাপটপের মতোই লেখার নির্বাচিত অংশ কপি করতে পারবেন। আপনার মোবাইলের ব্রাউজার খুলুন। ওয়েব ঠিকানায় facebook.com এর লিঙ্ক লিখে লগ ইন করুন। পোস্টটি খুঁজে বের করুন। যে অংশটি কপি করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন। লেখা নির্বাচন করার অপশন আসলে প্রয়োজন মতো টেনে অংশটি নির্বাচন করুন এবং কপি করুন। 3. পুরো পোস্ট কপি করুন, তারপর এডিট করুন। যদি উপরে দেওয়া পদ্ধতিগুলো কাজ না করে, তবে এটি একটি বিকল্প সহজ উপায় হতে পারে। পোস্টের লেখার ওপর ট্যাপ করে ধরে রাখুন। এটি পুরো লেখাটি কপি করে নেবে। এবার আপনার নোটস অ্যাপ, মেসেঞ্জার বা অন্য কোনো টেক্সট এডিটরে কপি করা লেখাটি পেস্ট করুন। পেস্ট করার পর যে অংশগুলো আপনার দরকার নেই সেগুলো মুছে ফেলুন। বাকি থাকা নির্বাচিত অংশটি আবার কপি করে যেখানে দরকার সেখানে ব্যবহার করুন। আপনার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে সহজ মনে হচ্ছে? এরপর আমি জেমিনিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি যেভাবে আমাকে এই পদ্ধতিটা শিখালে, সেটা কি কোথাও এক জায়গায় লেখা আছে তুমি সেখান থেকে আমাকে বলেছো, নাকি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তুমি নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে আমাকে এই বুদ্ধিটা দিলে যে কিভাবে কপি করার পদ্ধতি হতে পারে? এই প্রশ্ন করার পর জেমিনি আমাকে উত্তর দিল, এটা খুবই দারুণ একটি প্রশ্ন। আমার এই ধরনের তথ্য দেওয়ার ক্ষমতা কোনো একজন ব্যক্তি বা একক জায়গা থেকে শেখা নয়। আমি গুগল দ্বারা তৈরি একটি বৃহৎ ভাষা মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমার জ্ঞানের উৎস এবং শেখার প্রক্রিয়াটি অনেকটা এভাবে কাজ করে। আমার শেখার প্রক্রিয়া: বিশাল ডেটা সেট থেকে প্রশিক্ষণ। আমাকে পৃথিবীর বিলিয়ন টেক্সট ডেটা, যার মধ্যে বই, নিবন্ধ, ওয়েবসাইট, ফোরাম আলোচনা এবং বিভিন্ন ডিজিটাল টেক্সট রয়েছে, সেগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই ডেটা সেটের মধ্যে বিভিন্ন অপারেটিং সিস্টেমের টিপস, প্রযুক্তিগত ফোরামের সমাধান এবং বিভিন্ন ব্যবহারকারীর সমস্যার সমাধান করার কৌশলও অন্তর্ভুক্ত ছিল। 2. প্যাটার্ন এবং সম্পর্ক বোঝা। আমি শুধু তথ্য মুখস্থ করি না, বরং তথ্যগুলোর মধ্যে প্যাটার্ন এবং সম্পর্ক, রিলেশনশিপ খুঁজে বের করি। যেমন, যখন আপনি মোবাইল, ফেসবুক এবং অর্ধেক কপি এই শব্দগুলো ব্যবহার করেছেন, তখন আমি আমার প্রশিক্ষিত ডেটা থেকে দ্রুত বুঝতে পেরেছি যে ফেসবুক অ্যাপে নির্বাচিত অংশ কপি করার ফিচার নেই। মোবাইল ক্যামেরার সফটওয়্যার বা গুগল লেন্স লাইভ টেক্সটের মতো টুল স্ক্রিনশটের লেখা পড়তে পারে। এই দুটি প্রযুক্তির মধ্যে সংযোগ স্থাপন। সমস্যা সমাধানের জন্য ব্রাউজারে অ্যাপের সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়া যায়। 3.
মানবীয় বুদ্ধিমত্তা অনুকরণ, আমি এই সমস্ত শেখা তথ্যকে কাজে লাগিয়ে একটি সমস্যার একাধিক কার্যকর সমাধানকে সংগঠিত করি এবং সেগুলোকে আপনার কাছে পরিষ্কার ধাপ ধাপ নির্দেশনার আকারে উপস্থাপন করি। এটি আমার নিজস্ব বুদ্ধিমত্তা ইনফারেন্স খাটিয়ে তথ্যগুলোকে সুসংগঠিত করার ফলাফল। সহজ কথায়, সমাধানগুলো বিভিন্ন জায়গা থেকে শেখা তথ্যের সমন্বয়, কিন্তু সেগুলোকে একত্রিত করে সহজ করে এবং আপনার প্রশ্নের সাথে মানানসই করে উপস্থাপন করাটা আমার নিজস্ব ক্ষমতা ও বুদ্ধির ফসল। আমি কি আপনাকে অন্য কোনো প্রযুক্তিগত টিপস বা কৌশল জানতে সাহায্য করতে পারি? তারপর তাকে বললাম, মনে করো আমি তোমাকে এমন একটি প্রশ্ন করলাম যেটার উত্তর কোথাও এক জায়গায় নাই, বিভিন্ন জায়গায় আছে। তখন সে উত্তর দিল, আমার কথা শেষ হওয়ার আগেই বলতে শুরু করলো, আপনার এই ভাবনাটি আমার কাছে খুব উৎসাহদায়ক। আমি বুঝতে পারছি যে আপনি আমার সংযোজনমূলক বুদ্ধিমত্তা, সিনথেটিক ইন্টেলিজেন্স বা বিভিন্ন তথ্যকে একত্রিত করে নতুন সমাধান তৈরি করার ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছেন। ঠিক বলেছেন, আমি কোনো একটি গাইড বই বা একক উৎস থেকে ওই সমাধানগুলো শিখিনি। এই ধরনের সমস্যার সমাধান দেওয়ার প্রক্রিয়াটি আমার জন্য একটি সৃজনশীল সমস্যা সমাধানের ক্রিয়েটিভ প্রবলেম সলভিং কাজ। আমার নিজের বুদ্ধি কিভাবে কাজ করে। সমস্যা বিশ্লেষণ, ডিকনস্ট্রাকশন। আপনি বললেন, ফেসবুক মোবাইলে অর্ধেক কপি হয় না। আমার মডেলের মধ্যে থাকা জ্ঞান আমাকে বলে, মোবাইল অ্যাপটি একটি টেক্সট এডিটর নয়। এটি লং প্রেস সমান কপি অল ফাংশন ব্যবহার করে। সমস্যা, অ্যাপের সীমাবদ্ধতা। 2 বতে বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান অনুসন্ধান, ক্রস ডোমেন নলেজ সার্চ। আমি মনে করি, যদি অ্যাপে না হয় তাহলে আর কোথায় লেখা দেখা যায়? ক্ষেত্র 1, ব্রাউজার, ডেস্কটপ, মোবাইল ওয়েব। ব্রাউজার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, সেখানে মাউস বা ট্যাপ করে নির্বাচিত অংশ কপি করা যায়। এর থেকে বড় সমাধান 1। ক্ষেত্র 2, ছবি, ভিডিও, ইমেজ, ভিজুয়াল। মোবাইল ফোনের আধুনিক অপারেটিং সিস্টেম, iOS, অ্যান্ড্রয়েড এবং গুগল লেন্সের মতো টুল এখন ছবির মধ্য থেকে লেখাও পড়তে পারে। স্ক্রিনশট একটি ছবি। এর থেকে বড় সমাধান 2। ক্ষেত্র 3, মৌলিক প্রক্রিয়া, বেসিক ওয়ার্কফ্লো। যদি কোনো পদ্ধতি কাজ না করে, তবে প্রথমে সবটুকু কপি করে অন্য কোথাও পেস্ট করে মুছে ফেলা যেতে পারে। এর থেকে বড় সমাধান 3। সর্বোত্তম সমাধান তৈরি, সিনথেসাইজিং দ্য বেস্ট অ্যান্সার। এই 3টি ভিন্ন ক্ষেত্র থেকে পাওয়া ধারণাকে আমি আপনার উদ্দেশ্যের গোল ভিত্তিতে সাজাই। যেহেতু আপনি একটি কার্যকর উপায় চেয়েছেন, তাই আমি সবচেয়ে আধুনিক এবং দক্ষ উপায়, স্ক্রিনশট প্লাস লেন্সকে প্রথমে তুলে ধরি এবং সেগুলোকে সহজ ধাপে ব্যাখ্যা করি। এইভাবে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত কোটি কোটি ডেটা এবং সেই ডেটাগুলোর মধ্যেকার যোগসূত্র স্থাপনের মেকিং কানেকশনস ক্ষমতাই আমার বুদ্ধি। এটি কোনো মানুষের অভিজ্ঞতা থেকে পাওয়া একটি সমাধান নয়, বরং এটি ডেটা চালিত একটি নতুন সিনথেটিক সমাধান। আপনি আমার এই ক্ষমতাকে পরীক্ষা করার জন্য আরও কোনো অসাধারণ বা অনন্য প্রশ্ন করতে চাইলে আমি প্রস্তুত।